নমস্কার বন্ধুরা, লাগবে ভালো ইউটিউব চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অনেক দিন আমার ভিডিও দেওয়া হয়নি, অনেক দিন গ্যাপ পড়ে গেছে। এর আগে আর একটা ভিডিও দেওয়া উচিত ছিল, কারণ আমার লাভবার্ডের বাচ্চাগুলো যখন অনেক ছোট ছিল তখন আমি ভিডিও দিয়েছিলাম। তারপরে যখন ওরা ওড়ার মতো হয়েছে তখন একটা ভিডিও দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি সেই ভিডিওটা দিতে পারিনি। এখন বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই তার আগে দেখিনি, এই দেখুন, এই যে অ্যাভিয়ারিটা বানিয়েছি মেনলি জাভা ফ্লিঞ্চের জন্য। আর এখানে লাভবার্ড এখন আমার অনেকগুলো হয়ে গেছে, বাচ্চাগুলো সব বেরিয়ে এসছে। তো চলুন, আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা হয়তো দেখেছেন, এর আগে আমার হোয়াইট ব্লু বার্ডের কম্বিনেশান একটাই ছিল আর হোয়াইট ব্ল্যাকের কম্বিনেশান একটাই ছিল। কিন্তু আজকে আপনাদের দেখাবো যে আমার যে লাভবার্ডগুলোর বাচ্চাগুলো যে বেরিয়ে এসছে তাদের কালারগুলোও দেখতে পাবেন, তারা কতটা বড় হয়েছে। এদের মধ্যে একজনের সাথে আমার যে একটা লাভবার্ড সিঙ্গেল হয়ে গেছিলো, যে শুধু ডিম পাড়তো, ডিম পেড়ে বসে থাকতো, তার সাথেও পেয়ার নিয়ে নিয়েছে, সেটাও দেখাবো। সবই দেখাবো আস্তে আস্তে। তো তার আগে দেখিনি আমার এই যে পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইডেড, আর ওখানে যে বসে আছে আমার ব্যাঙ্গো মানে ককটেল, ওর এখনও পেয়ারটা আনিনি। একটা পেয়ার এসেছিলো যদিও বা, ওর জন্য নিয়ে এসেছিলাম। তো ওদের দুইজনকে আমি আলাদা করে এই অ্যাভিয়ারিটায় দিয়ে দিয়েছিলাম, যতদিন না জাভা ফ্লিঞ্চ আনছি ততদিন এই অ্যাভিয়ারিটায় দেবো বলে আমি এনেছিলাম। কিন্তু কোনো কারণে আমার খাবার দিতে গিয়ে বা কিছু একটা ভুলের জন্য দরজাটা একটু ফাঁকা হয়ে যাওয়ার দরুন যে নতুন পাখিটা এনেছিলাম সেটা পালিয়ে গেছে। তো ও একা হয়ে যাওয়ার পর আবার ওদেরকে এই খাঁচা দিয়ে দিয়েছি, ওদের সাথে দিয়ে দিয়েছি। তো আর কিছুদিন বাদে ওর পেয়ার আনবো, ওর পেয়ারও আসবে, ওর পার্টনারও আসবে। তখন এই খাঁচায় আমার ইচ্ছা আছে এই অ্যাভিয়ারিটার ভিতরে বদ্রি আর ককটেল দুটোকে একসাথে রাখবো এদেরকে। আর এই পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইডেড যে কনিরগুলো আছে এদের জন্য আমি একটা আলাদা ছোট্ট কেজ করে দেবো, আর ওখানে আমি এদের ব্রিডিং বক্স টক্সের ব্যবস্থা করব। তো এখন প্ল্যানিং হচ্ছে, যে প্ল্যানিংটা আছে, পাইনঅ্যাপেল আর ইয়েলো সাইডেডের জন্য আলাদা খাঁচাটা বানিয়ে এদেরকে আলাদা করে দিয়ে তারপরে আমি ককটেলের পেয়ার, আরও দুটো ককটেল নতুন পেয়ার আনার, আর বদ্রি এনে এই বড় অ্যাভিয়ারিটার মধ্যে ছাড়া, আর তার সাথে সাথে এখানে জাভা আর ফ্লিঞ্চগুলোকে এনে ছাড়া, এই দুটো আপাতত প্ল্যানিংয়ে আছে। দেখি কতদিনের মধ্যে এই প্ল্যানিং ফুলফিল করতে পারি বা সাকসেস করতে পারি। তো এবার চলুন দেখে নিই আমার লাভবার্ডের নতুন বাচ্চাগুলো। তার আগে দেখে নিন, এখানে আমি একটা মানি প্ল্যান্ট লাগিয়েছিলাম, মানি প্ল্যান্টটা কত বড় হয়েছে। মানি প্ল্যান্টটা বড় হয়ে গিয়ে আমার যেটা আর কি প্ল্যানিং আছে, এই মানি প্ল্যান্টের যে ডালটা পুরো ছাদ জুড়ে ছড়িয়ে যাবে সেরকমভাবেই হচ্ছে, সমস্ত প্ল্যানিং সেভাবেই এগোচ্ছে। আর এখানে একটা দেখুন আনকমন একটা গাছ, কি সুন্দর ফুল হয়েছে। গাছটার নাম আমি জানি না, যদি আপনাদের কারো জানা থাকে এই গাছটার নাম কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব আমার করেন না। তো যারা সাবস্ক্রাইব করেন না তাদের কাছে একান্তই অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমার সাবস্ক্রিপশন বাড়লে আমিও মোটিভেট হয়ে নতুন নতুন ভিডিও বানাতে আরও আগ্রহী হব বেশি। কারণ আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ ছাড়া পথ চলা খুবই কঠিন, তাই আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য করি। এবার চলুন অ্যাভিয়ারির ভিতরে গিয়ে দেখে নিই আমার লাভবার্ডের বাচ্চাগুলো কত বড় হয়েছে, আপনাদেরকেও দেখাই। ছটপটানি শুরু। তো চলুন দেখুন, আমি টর্চ মেরে মেরে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে সেই লাভবার্ডটা, এই যে এইটা হচ্ছে বাচ্চা একটা, এইটা হচ্ছে একটা বাচ্চা। দেখুন, এই যে এটা একটা বাচ্চা, এইটা একটা বাচ্চা, এই যে এগুলো সব বাচ্চা। এই দেখুন, মানে এখানে এই যে এটা হচ্ছে মা, এটা হচ্ছে মা, এই যে এদিকের এটা, এই যে এ হচ্ছে মা, বাকি এগুলো দেখছেন সব বাচ্চা। আর এখানে যে ডিম দিয়েছিল দেখুন, একটা ডিমও ফোটায়নি। দেখুন কতগুলো ডিম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো,
1 2 3 4 5 6 7 8 9 10 11টা ডিম দিয়ে বসে আছে, কিন্তু এখনও পর্যন্ত একটা ডিমও ফোটায় নিয়ে দেখুন। ঠিক আছে, কতগুলো ডিম আছে? 11টা। এই 11টা ডিম দিয়ে বসে আছে। এই যে 11টা যে ডিম দিয়েছে সে হচ্ছে এই যে দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে একে দেখছেন, এ হচ্ছে 11টা ডিম দিয়েছে। এর পেয়ার ছিল না, কিন্তু ডিম দিয়েই যাচ্ছে। এ এখন রিসেন্টলি এই যে পেয়ার নিয়েছে, এই যে এর সাথে। মানে আমার ভিডিও যারা দেখেন তারা দেখেছেন হয়তো, আগের বার যে লাভবার দুটো বাচ্চা দিয়েছিল তার সাথেও পেয়ার নিয়েছে। এখানে আবার দেখছি নতুন খাঁচায় খড়ফড় তুলেছে। আমার মনে হয় এখানে, এটা আমার কাছে কিন্তু নতুন, আমার মনে হয় আবার ডিম টিম দেবে বলে প্রিপারেশান নিয়েছে। এই দেখুন, এটা কিন্তু আমি জানতাম না। এটা কালকেই যে আমি ওদেরকে ডাটা শাক খেতে দিয়েছিলাম, সেই ডাটা শাকে সমস্ত ডান্ডাগুলো উঠিয়েছে। চলুন একবার দেখিনি কোনো ডিম টিম দিয়েছে নাকি। হ্যাঁ, অলরেডি একটাই ডিম দিয়ে দিয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। যে পেয়ারটা আমার 5টা বাচ্চা দিয়েছিল, এই দেখুন আবার ডিম দিয়ে দিয়েছে একটা। এই দেখুন আবার একটা ডিম দিয়ে দিয়েছে। মানে যে এবারে 5টা, আগের বার 2টো, 7টা বাচ্চা দিয়েছিল, সে আবার ডিম দিয়ে দিয়েছে এখানে। আর এখানে তো অলরেডি 11টা ডিম দিয়েছে। কিন্তু আমার মনে হয় 11টা ডিমের ভিতর 2টো ডিম বা 3টে ডিম ওরা এইখানে এই পেয়ারের মধ্যে, মানে এই যে পেয়ারের বাচ্চাগুলো তারা হয়তো দিয়েছে, আমার যতদূর মনে হচ্ছে। এখন আমি যদি এই ডিমগুলো নিয়ে ওর ওখানে রেখে দিই, ও আদৌ ফুটাবে কি ফুটাবে না সেটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। তবে একবার ট্রাই করা যায়। তো আমি একবার ট্রাই করে আপনাদেরকে ট্রাই করে আমি দেখব। যদি সাকসেস হই আপনাদেরকে তো অতি অবশ্যই জানাবো। তো এই হচ্ছে আমার লাভবার্ড কলোনির লাভবার্ডের বর্তমান পরিস্থিতি আর অবস্থা আপনারা দেখলেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সকলের সাথে আনন্দে হাসি খুশিতে থাকুন, আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল লাগবে ভালো।